সকালবেলায় ঘুম থেকে উঠে যখন গেটটা খুললাম আমি তো অবাক। আমি বুঝতেই পারছি না যে আমি কোথায় আছি, আমি পাহাড়ে আছি না আমি আমার এলাকাতে আছি। আসলে পাহাড়ি দৃশ্যগুলো না সেম এরকম হয়, গাছের ফোকে ডালের ফোকে কি সুন্দর মেঘগুলো এসে ধরা দেয়। তো মনে হচ্ছিল যেন আমি কোন পাহাড়ে চলে গিয়েছি। যাই হোক, সকলকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, কালকে রাতের বেলাতে আমার ভাই গাড়িটা নিয়ে গেছিলো, তো গাড়িটা নিয়ে এসে ওইদিকে রেখেছিল। তো আমি আবার সকালবেলাতে ঘর বাড়ি ঝাড় দিব, পরিষ্কার করব, তো ওখানে থাকলে তো অসুবিধা হবে, সেই কারণে ওদিক থেকে গাড়িটা নিয়ে এসে এদিকে রাখলাম। যেহেতু ঘরে ডিজাইন আমার একটু চেঞ্জ হয়েছে, সেই কারণে গাড়িটার জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। গাড়িটা আগে সোফার কাছে রাখা থাকতো আর সোফাটা থাকতো ওই ছোটো ঘরের মধ্যে। তো ছোটো ঘর থেকে সোফাটাকে বাইরে বের করে রেখেছি। তো গাড়িটা আর ওখানে রাখা হয় না, গাড়িটা রাখি তোমার এই যে জানালার সাইডে। মানে এই সিঁড়ির নিচেও রাখা যায়, কিন্তু সিঁড়ির নিচে ওই মানে বের করতে গেলে না একটু অসুবিধা হয়, মাথায় বারবার ধাক্কা খায় সিঁড়িতে। তারপরে গাড়ির কাঁচে মানে ওই দেওয়ালের ঘষা লেগে লেগে কাঁচগুলো যাই হোক একটু কেমন যেন হয়ে গেছে। তো ওইদিকে আর রাখি না, এই জানালার পাশেই এখন গাড়িটা রাখা থাকে। তো দেখো, সকালে উঠে মোটামুটি ঘরের কাজে লেগে গিয়েছি। তো বাসনকুসনগুলো নামিয়ে রেখে আসলাম, এঁঠু বাসনগুলো। তো বাসনগুলো মেজে তো আবার মানে গামলার মধ্যে রাখতে হবে। আমার যেহেতু সব গামলাগুলোই প্রয়োজন হয়, কোনোটাতে হয়তো কাপড় কাচি, কোনোটায় বাসন রাখি, বা কোনোটাতে হয়তো আবার এঁঠু বাসনগুলো রাখতে হয় গুছিয়ে। তো সেই কারণে দেখো এই বাসনগুলো কালকে মেজেছিলাম, গামলাতেই রাখা ছিল। তাই সকালবেলাতে গামলাটা খালি করে দিলাম, যাতে এই গামলাতেই বাসনগুলো মেজে রাখতে পারি। তো চলো, এটা তো ফাঁকা হয়ে গেছে, এবার তোমার হচ্ছে গ্যাসটা পরিষ্কার করি। কালকে তো আমাদের ওই পিঠা পুলি সব ভাজা হয়েছিল, তো গ্যাসটা নিচে নামিয়ে ভাজা যেহেতু হয়েছে, তো সকালবেলাতে সেটা এখন ওপরে তুলবো বলে ওপরটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ গ্যাস ওপরে না তুললে তো একেবারে কাজ করা যাবে না। আর মানে ওপরে তো বসে বসে ভাজা যেত না, যেহেতু আমরা একবারে অনেকজনা একসঙ্গে বসেছিলাম। তো সেই কারণে ধরো নিচে নামিয়েছিলাম, যাতে গল্প করাও হয় আর সবাই মিলে বসে এক জায়গাতে মানে ভাজাভুজি করা হয় আর কি। তো গ্যাসটাকেও মুছে নিয়েছি, গ্যাসটাকে এখন উপরে তুলে রাখবো, তারপরে যাই হোক ঘরের কাজকাম করব। আগে আমি রান্নাঘরের কাজ করি, তারপরে হচ্ছে মানে ঘরের কাজ করি আর কি। এমনিতে তো চৌকাঠ গেটে জল দেওয়া হয়ে গেছে, তারপরে ছাদে গিয়ে গেটের সামনে মারুলি দিয়েও চলে এসেছি। এইদিকে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে কি বলবো, মানে গা থেকে সোয়েটার খুলতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আমাদের এখানে যে শুধু মানে ঠান্ডা পড়েছে এরকমটা এরকম সব জায়গাতেই পড়েছে। এমনকি জানো তো, কালকে রাতেরবেলাতে বৃষ্টি হচ্ছিল। তো কালকে রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন ভাবতেই পারিনি যে সকালবেলাতে তো কুয়াশা হবে, কারণ বৃষ্টি পড়লে কিন্তু কুয়াশা জিনিসটা খুব কম পড়ে। তো আজকে সকালে খুব কুয়াশা পড়ছে। এদিকে দেখো, আমার ভলুর এত ঠান্ডা লেগেছে যে ওকে সোফা থেকে যেই নামিয়ে দিয়েছি অমনি এসে খাটের ওপরে উঠে পড়েছে। আসলে ও যাবে বা কোথায়, বাইরে এতটা কুয়াশা পড়ছে। তো সকাল থেকে জানো তো ঘর মুছে তারপরে আর বাইরে বাসন মাজতে আসেইনি, কারণ এত কুয়াশা পড়ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়ছে। গাছের পাতা থেকে যখন কুয়াশাগুলো টপটপ করে নিচে পড়ছে, তো মনে হচ্ছে যেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এমন আওয়াজ হচ্ছিল। তো এইদিকে আজকে বসে বসে বাসনগুলো ধুলাম না, তার কারণ হচ্ছে বসে বাসন ধুতে গেলে না গায়ে জল পড়ে, আর গায়ে জল পড়লে কাপড়গুলো ভিজে যায়, তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। সেই কারণে ধরো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাসনগুলো সব ধুয়ে নিলাম। তো এখন বাসনগুলো ধুয়ে কলপাটটা মানে একটু পরিষ্কার করব, তারপরে যাবো একটু চা করতে, কারণ সকাল থেকে কাজ করছি এখন পর্যন্ত চা খাইনি। আর এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো। তো সেই কারণেই ধরো ভাবলাম আগে কাজকামগুলো কমপ্লিট করে নিই, তারপরে চা খেতে বসবো। কারণ চা খেতে বসে পড়লে না তারপরে আর উঠতে ইচ্ছে করে না, কাজ করতেও ইচ্ছে করে না। তো আমার ছেলে সকালবেলাতে উঠে বলছে মা আমার গা ঘুলাচ্ছে, তো ওর জন্য ওকে আবার একটু আদা জল করে দিলাম। এর মধ্যে একটু জোয়ান দিলে ভালো হতো, তো জোয়ান ছিল না বলে আর দিলাম না। আদা জল একটু গরম করে দিলাম। আদা জল খেলে কি বলো তো, পেটটা একটু মানে ঠিক হয় আর কি। মানে মা হয়ে এখন একটু ছোটোখাটো ডাক্তারও হয়ে গিয়েছি। তো এদিকে দেখো, যেটুকু জল ছিল তার মধ্যে আরেকটু জল দিয়ে 1 কাপ মতন চা করলাম, তো একটু বেশি হয়ে গেছে চাটা। এদিকে ম্যাওটার খুব খিদে পেয়ে গিয়েছে, ম্যাও ম্যাও করছিল। তো আবার দেখলাম একটু বাসি দুধ আছে, তো বাসি দুধটা গরম করে ওকে আবার দিলাম, হালকা একটু গরম করলাম করে দিলাম। তো ওইদিকে ও দুধ খাচ্ছে, আর এইদিকে ভুলু বসে বসে ভাবছে পুষিকে খেতে দিল অথচ আমাকে খেতে দিল না, মা আমাকে ভুলেই গেছে পুষিকে পেয়ে। তো যাই হোক, সবাইকে খেতে টেতে দিলাম। তারপরে যা কাজ ছিল ধরো সমস্ত কাজকাম কমপ্লিট করে স্নান করে এই যে এখন পুজো দিতে এসেছি। তো আজকে মাথায় জল দিইনি, কারণ রোদ উঠেনি, তারপরে এত ঠান্ডা পড়েছে, যদি মাথা ভিজিয়ে স্নান করি তাহলে আরও বেশি ঠান্ডা লাগবে। সেই কারণে হালকা একটু মাথায় জল ছিটিয়ে স্নান করে উঠে পড়লাম। তারপরে পুজোটাও দিয়ে নিলাম। দেখো আমার সুন্দর করে ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে আসার পর তো কিছু খেতে হবে, কারণ রান্না করব। তো ওই যে কালকে আবার বান্ধবী পিঠা ভেজে রেখে গিয়েছিল, তা আবার 4টে নিয়ে খেলাম।
আর ছেলেরও খিদে পেয়েছে, তো ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, তো ও বললো মা আমাকে দুধ মুড়ি দাও, আমি দুধ মুড়ি খাবো। তো দেখো ওকে দুধ মুড়ি দিয়েছি, এখনও দিইনি, মানে ভেজাচ্ছি, ও ঘরে বসে বসে ওর বন্ধুর সঙ্গে খেলছে। তো এখন ওকে দুধ মুড়িটা দিব, দিয়ে তারপরে যাব রান্না করতে। আজকে যা দিন পড়েছে, বৃষ্টি পড়ছে, তারপরে কুয়াশা পড়ছে, তো ভাবলাম খিচুড়ি রান্না করি। তারপরে আবার দেখলাম খিচুড়ি রান্না করতে গেলে অনেক ঝামেলা, ভাবলাম থাক আজকে আর খিচুড়ি রান্না করব না, অনেক সবজিপাতি আছে, একটু সবজি রান্না করি। তো সেই কারণে দেখো এখন বেগুন নিয়ে বসেছি, বেগুনটা কাটতে, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে হচ্ছে একটু রসা করব। তো এত বেগুন লাগবে না, 1.5 খান বেগুন দিব তোমার হচ্ছে ঝোলে, আর ওই অর্ধেক বেগুন যেটা আছে সেটা দেবো তোমার হচ্ছে শাকে। তো শাক আছে বলতে গেলে মূলো শাক আছে, কারণ যেদিন মূলো ষষ্ঠী করেছিলাম সেদিন মূলো কিনে এনেছিলাম, তো মূলোগুলো তো রান্না করে খাওয়া হয়েছে, শাকগুলো রেখে দিয়েছি। আবার না মূলো খেতে অতটা ভালো লাগে না, কিন্তু মূলো শাক খেতে খুব ভালো লাগে, মূলো আনলেই কিন্তু আমি মূলো শাকগুলো রেখে দিই। তো সেই শাকটাই ক্যারি ব্যাগে বেঁধে রাখা আছে তোমার ফ্রিজে, আজকে বের করে রান্না করব। তো শাকের জন্য দেখো একেবারে ছোট ছোট করে একেবারে বেগুনগুলো কেটে নিয়েছি। চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করা যাক। তো এই যে বড়িগুলো দেখছো, এই বড়িগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো হচ্ছে আমার এক বান্ধবী দিয়েছে তার বাবার বাড়ির। আর বাড়িতে দেওয়া বড়িগুলো খেতে দেখবা বেশ ভালোই হয়। আসলে সব বড়ি কিন্তু বাড়িতেই দেওয়া হয়, কিন্তু যেগুলো বিক্রি করার জন্য করা হয় সেগুলো তো কিন্তু অত মশলাপাতি দেওয়া হয় না, যেগুলো তোমার বাড়িতে খাওয়ার জন্য তৈরি করলে মানে দেওয়া হয় আর কি। তো বাড়িতে খাওয়ার জন্য যেগুলো তৈরি করা হয় সেগুলোতে বেশ মশলাপাতি এটা ওটা দেওয়া থাকে, তো সেই কারণে ধরো বাড়ির বড়িগুলো খেতে বেশি ভালো লাগে, দোকানের বড়িগুলো অত ভালো লাগে না খেতে। তো এখানে রান্না করছি তোমার রসা, তো রসাতে চিনি না দিলে তো একেবারেই ভালো লাগবে না। তো রসার মধ্যে দিয়েছি আলু, বেগুন, টমেটো, আর ওই যে তোমার হচ্ছে বড়ি, আর মশলাপাতি যা লাগে আদা, জিরে, সর্ষে, লঙ্কা, তো তাই দিয়েই রান্নাটা করলাম আর কি। আর এইদিকে তোমার রান্না করছি হচ্ছে মূলোর শাক, তো মূলোর শাকে দিয়েছি হচ্ছে বেগুন আর হচ্ছে ওই কি বলছে রসুনটাকে আর বেগুনটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে, তার মধ্যে হচ্ছে শাকগুলো দিয়ে রান্না করে ফেললাম। আসলে কি বলতো, ভাষাটা হচ্ছে শাক, আর আমি না ওই শাক করি। হ্যাঁ, আসলে ছোট থেকে যেটা বলে এসেছি সেটাই মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি, মাতৃভাষার কোথায় যাবে বলো। এখন বিকেলবেলা খেলতে হবে, তো দেখো ভোলু আর আমার ছেলে চলে এসেছে মাঠে খেলতে। তো আমি ভাবলাম যাই মাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, মাদের বাড়ির পাশে রাস্তাটা করছে, দেখাও হবে। নতুন রাস্তা, হ্যাঁ নতুন রাস্তায় হাঁটতে ভালো লাগবে, এখানে রোদ পোহানো হবে, দেখ কত সুন্দর। এবার হ্যাঁ এই বালি ফেললো রে, এই বালি দিয়ে কড়াই মাজা হেভি হবে, 1 বস্তা ভরে নিয়ে চলে যায়। হ্যাঁ তো এদিকটা রেখে দিই, এই পুকুরে আমরা কত মাছ ধরেছি আগে। মাছ ছিল তো, কাদা মাছ না কি মাছ আছে তো, কাদা মাছ। এখানটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পানো ভালো হবে। বালিগুলো দেখে না লোভ হচ্ছিল, তো ভাইয়ের বউকে বললাম একটা ক্যারি ব্যাগ নিয়ে এসে 1 ক্যারি ব্যাগ আমাকে বালি তুলে দাও, বাসন মাজা হবে, বিশেষ করে কড়াই। আর এই সাদা বালি দিয়ে না কড়াই মাজলে কড়াই বেশ চকচক করে। 25 যে সকাল থেকে কতবার আমার বাড়ি যাওয়া হলো তা ঠিক নাই। বলো বালি দিচ্ছি তোমার বাসন মাজার জন্য। কই ঘাটে দিয়া তোর মতো হয়েছে পুরো, ওই দেখ কে ধরবো, চল চল। পালিয়ে যাবে, তখন বের করিস না, পালিয়ে যাবে, আমি ব্যবসা খুলেছি 50 টাকা খুচরো দিয়ে, এই যে ফোন পেতে 50 টাকা নিচ্ছি, দেখি ভালো করে দেখা, ঝুমা দাস এটা হচ্ছে আমার আইডি। এই যে 50 টাকা আমি ফোন পেতে নিয়ে এই যে 50 টাকা আমি খুচরো দিচ্ছি, দারুণ ব্যবসা। 5 টাকা কম আছে, ঠিক করে গুণ। এগুলো তো গঙ্গায় পুরো টাকা 100%। দেখ হ্যাঁ হ্যাঁ দেখ নোটটা দেখ, এটা দেখ আমি গঙ্গায় কুড়াতে যাই যে টাকা পুজো পাল্টে দিলে মনে হয় 10 টাকা দে। এটা পাল্টা সোনার আংটি ব্যাকাও ভালো জানিস তো, এই 10 টাকা তুই নিবি না।
আমাদের ভোলুবাবু সোফায় শয় আর খাটে শয়, কিন্তু আমাদের এই যে ফুটবল রানী না সোফায় উঠে না খাটে উঠে। তো না মেঝেতে যদি কোনো কাপড় চুপড় পায় তাহলে তার উপরে শুয়ে পড়ে, আর যদি কিছু না পায় তাহলে ওই সাহানেই শুয়ে পড়ে। তো খুব ঠকঠক করে কাঁপছিল দেখে আমি আবার ওকে ওই আসনটা দিলাম, আসনের উপরে শুলো, তাও দেখছি কাঁপছে। তো কি করবো, আবার ওই চাদরটা নিয়ে এসে ওকে ঢেকে দিলাম, চাদরটা এমনিতেই কাচতে হবে, বিছানায় পাতা ছিল। আর এদিকে দেখো ভোলুকে, ও সোফাতেই শুবে, সোফা ছাড়া নিচে একদম শুবে না। আজকে আমার ছেলের জানো তো 4টে থেকে ক্যারাটে ক্লাস ছিল, দিয়ে না আমি ভুলেই গেছিলাম। আসলে আমার নাম্বারটা না এখনো গ্রুপে অ্যাড করেনি, তো আমার বান্ধবী আবার ওই স্যারের মেসেজটা আমার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছিল। তো যাই হোক শুনেছি, শোনার পরেও আমি মানে ভুলে গেছি। যাই হোক, তো 4টে থেকে 4:30 বেজে গেছিলো। তো আমার বান্ধবীরা এসে দেখে আমি মানে পৌঁছাইনি, তারপরে আমাকে ফোন করেছিল। তো যেই টাইমে আমাকে ফোন করে সেই টাইমে আমি আমার ভাইপোর সঙ্গে কথা বলছিলাম, কারণ আমার ফোনে আজকে রিচার্জ ছিল না মানে বলাও ভুল, মানে কালকে রিচার্জ শেষ হয়েছে, আজকে 2 দিন ফোন ঢুকছিল। হ্যাঁ, তো আমার ভাইপো আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল, তো হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম বলে বান্ধবীর ফোনটা কেটে দিয়েছিলাম। তারপরে মানে আমি আবার রিচার্জ করলাম, যে কি কারণে ফোন করেছিল দেখি, রিচার্জ করে ফোন করছি। তো আমাকে আবার বলছে যে 4টে থেকে ক্লাস, 4:30 বেজে গেল, এখনো এলা না। তো কি করব, তাড়াহুড়ো করে সেই আবার 4:30টার সময় ছেলেকে দিয়ে পাঠালাম ক্যারাটে ক্লাসে। আমি যাইনি, মানে এখানে কাছেই তো একজনকে দিয়ে পাঠিয়েছিলাম, আর আনার সময় কিন্তু সেও এনে দিয়েছিল, আমাকে যেতে হয়নি। আর যখন দূরে হয় তখন আমাকে নিয়ে যেতে হয়। এই মেয়া করছিস কেন, কোলে শুয়েছিস, শুয়ে থাক। তো রাতের বেলাতে এখন তো পড়াশোনা কিছুই নেই ছেলের, সামনে মানে রেজাল্ট হবে, তারপরে ভর্তি হবে, ভর্তির পরে বই টই দিবে, তারপরে আবার পড়াশোনা শুরু হবে। তো কালকে আবার হচ্ছে ছেলের স্কুলে খাতা দেখানো আছে, পরীক্ষায় কি করেছে ভগবান জানে, কালকে খাতা দেখলে বুঝতে পারবো যে কি করেছে না করেছে। এই দেখো শুয়ে পড়লো কোলে, বিড়ালটা কি হয়েছে গো, শুধু কোলে কোলে শুয়ে থাকছে, যেখানে আমি সেখানে ও, রান্না করছি রান্নাঘরে, ঘরে বসছি ঘরে, সব সময় কোলে কোলে। আর আমার না সত্যি কথা বলতে কোলে থাকে ঠিক আছে, ওই সবসময় ম্যাও 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 করে, আমার না কান মাথা ধরিয়ে দিচ্ছে। চুপচাপ থাক, অত চিৎকার করার কি আছে। কালকে সারা রাত্রি ঘুমাতে দেয়নি, আমি ওকে খাটে নিব না শুতে, যদি ছেলেকে হাঁচড়ি টাচড়ি দেয়, তো ওকে খাটে নিয়ে নিই। আর কালকে সারা রাত্রির মশারির চারিপাশে ম্যাও 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 করে বেড়াচ্ছে, দিয়ে ঘুম হচ্ছিল না। আবার অর্ধেক রাত্রে উঠলাম, উঠে আবার ওকে বাইরে বের করে দিলাম, দিয়ে বাইরে বের করে দিয়ে খানিক্ষণ বাইরে ম্যাও ম্যাও করলো, তারপরে কত রাত্রে যে কোথায় গিয়ে শুয়েছিল তার ঠিক নেই। আর ভোরবেলাতে আবার ভুলুর পেয়ে গেছে টয়লেট, 4টের সময় ভুলু আবার আমাকে ডাকছে, গেট খুলে দাও, একবার আমার কাছে আসছে কুই কুই করছে, একবার গেটের কাছে গিয়ে গেট হাঁচড়াচ্ছে, ও তো আবার টাকা জানে। আবার 4টের সময় শীতের মধ্যে উঠলাম, উঠে আবার ওকে বের করলাম, তারপরে ও বাথরুম টাথরুম করে তারপরে কিছুক্ষণ পরে এলো, তারপরে আবার গেটমেট লাগিয়ে এসে শুলাম। তো কালকে আমার ঘুমে 12টা বাজিয়ে দিয়েছে, আর আজকে দুপুরে তো ঘুমাইনি। তো চলো এখন ফোনটা রাখি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিছানাটা ঝাড়তে হবে, মশারিটা টাঙাতে হবে, তারপরে ঘুমাতে হবে। তো সকলকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো রাখছি এখন।